বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফটোগ্রাফ নিয়ে অ্যান অটোগ্রাফ ABP লন্ডনে আয়োজন করেছে বাংলাদেশ 1971 নামে একটি ফটোগ্রাফি প্রদর্শনীর। রিভিংটন প্লেসে অনুষ্ঠিত প্রদর্শনী শুরু হয়েছে 4 এপ্রিল থেকে, চলবে 31 মে পর্যন্ত। এই প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী আয়োজনে অটোগ্রাফকে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশের ফটোগ্রাফ বিষয়ক সংস্থা দ্রিক। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দ্রিকের প্রতিষ্ঠাতা ড শহীদুল আলম। প্রদর্শনীর বিস্তারিত দেখুন হাসান হাফিজুর রহমানের প্রতিবেদনে। মানব সভ্যতার ইতিহাসে বড় যেসব নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধ তাদের একটি। এই প্রদর্শনী সারা পৃথিবীর মানুষের সামনে নারকীয় হত্যাকাণ্ডের কিছু প্রামাণ্যচিত্র তুলে ধরতে সমর্থ হবে বলে জানিয়েছেন আয়োজকরা। শনিবার দ্রিকের প্রতিষ্ঠাতা গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে অতিথিদের অবহিত করেন এক্সিবিশন সম্পর্কে। বাংলাদেশের জন্মটা কিভাবে হলো সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা এই দেশের মানুষজনদের জানার প্রয়োজন ছিল এবং বাংলাদেশিদেরও জানার প্রয়োজন ছিল, কারণ নতুন প্রজন্ম তো আমাদের মুখেই শুনেছে, এই ছবিগুলি দেখেনি, এই ইতিহাসটা জানে না। এবং যেখানে এই ইতিহাস নিয়ে এত রকমের টানাটানি হয়েছে, এত রকমের ভিন্ন উপস্থাপন রয়েছে, সেখানে যুদ্ধটা যারা দেখেছিল তাদের চোখে কিরকম সেটা দেখানোর প্রয়োজন ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটিশ বাংলাদেশিদের অবিস্মরণীয় অবদানের কথা মাথায় রেখেই প্রদর্শনী শুরু করা হয়েছে ব্রিটেন থেকে। ব্রিটেনের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর নতুন প্রজন্ম অনেক বিষয়ে অবগত হবে এই প্রদর্শনী থেকে, এমনটাই আশা করছে আয়োজকরা। এই ছবিগুলি দেখে অনেক আরো লাইফ লাগতেছে, আর একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই ছবিগুলির কথা শুনেছি খালি, এখন দেখতে পারি এভিডেন্সগুলি, আর এগুলির কথা আগে কোনোদিন শুনি নাই। আসলে এখানে আসার পরে আমার এখন অনেক ইচ্ছা আছে বাসায় যেয়ে একটু রিসার্চ করব, সব ইন্টারনেটে যে দেখবো, বই দেখবো, অনেক বেশি ইচ্ছা আছে শিখতে। বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের নির্মম দৃষ্টান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 266 দিনের হত্যাকাণ্ডের ভয়াবহতা বিশ্বব্যাপী প্রদর্শিত হলে বর্তমান বিশ্বের যুদ্ধবাজরা সব ধরনের গণহত্যা থেকে বিরত থাকবে বলে মনে করেন তারা। People actually forget that, thousands of people, if not, over 1 million people actually suffered during this time. And that also that, people tend to think about situations like this as if it's just about Bangladesh. In my view, it's not just about Bangladesh. It's fundamentally about ideas of independence, of democracy, about struggle. And I think that these issues are very relevant still today. স্বাধীনতার 37 বছর পরও বাংলাদেশিরা ভুলতে পারেনি তাদের দেশের গণহত্যার কালো অধ্যায়। যারা স্বচক্ষে মুক্তিযুদ্ধ দেখেনি তারা এই প্রদর্শনী থেকে কিছুটা অনুধাবন করতে পারবে তখনকার ভয়াবহতার চিত্র। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গণহত্যার খুব সামান্য চিত্রই স্থান পেয়েছে এই আলোকচিত্র প্রদর্শনীতে। তবে আয়োজকরা জানালেন, এই ধরনের প্রদর্শনী প্রজন্মকে আরও বেশি করে তাদের ইতিহাস সচেতন হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। হাসান হাফিজুর রহমান, চ্যানেল এস নিউজ, লন্ডন।